This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, আবারও শহর থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। একটি ওয়ান শাটার 2 রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার একজন। ধৃত সুদীপ্ত দে ওরফে কানাই একাধিক অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত বলেই পুলিশ সূত্রে খবর। চলে যাবো আমাদের সহকর্মী রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রঞ্জিত, শহরে একের পর এক জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়াটা এখন কার্যত রেওয়াজে দাঁড়িয়ে গেছে। এই সুদীপ্ত দে কে? এর ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কি? দেখো দীপ, ফের শহরে আবার আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার একজন, এবং গ্রেপ্তার করলো বিমানবন্দর থানার পুলিশ। এবং পুলিশ সূত্র মারফত খবর যে নিউ ব্যারাকপুর, বারাসাত, মধ্যমগ্রাম, দমদম এয়ারপোর্ট অঞ্চলের দাস এই সুদীপ্ত দে কানাই, তিনি কিন্তু একাধিক অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে পুলিশের নাগাল এড়িয়ে বিভিন্ন দুষ্কর্ম করে বেড়াতো এই হাবড়ার বাসিন্দা। এবং গতকাল গঙ্গানগর বাজার থেকে সুদীপ্ত দে কানাইকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ, এবং তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার পিস্তল এবং 2 রাউন্ড কার্তুজ। আজ তাকে বারাসাত ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবারও আবেদন জানানো হয়েছে পুলিশ সূত্র মারফত, এমনটাই খবর। তবে এর আগেও বিধাননগর কমিশনারেটে এই কুখ্যাত দুষ্কৃতীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, এবং তার নাগাল পেতে দীর্ঘদিন ধরে তার নাগাল পাচ্ছিল না। অবশেষে গঙ্গানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানার পুলিশ। বেশ, অনেক ধন্যবাদ রঞ্জিত। পরিচালকদের একাংশ এবং ফেডারেশনের মধ্যে বৈঠক, আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানালো দুপক্ষই। কাজ করতে গিয়ে যে বিভিন্ন ছোট ছোট সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে আমরা সমাধান সূত্র বার করবো, যাতে কোনোভাবেই পরিচালক এবং ফেডারেশন বা অন্য কলাকুশলীদের মধ্যে যে দূরত্ব তৈরি করে দেওয়ার যে একটা প্রচেষ্টা চলছে, সেটা যাতে কোনোভাবেই না হয়। যা যা সমস্যাগুলো আমরা এতদিন ফেস করে আসছিলাম, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে একটা আড্ডার মাধ্যমে সেটা আমরা অনেকটাই বোঝাতে পেরেছি যে আমাদের কি কি সমস্যা রয়েছে, সেগুলো কিভাবে সলভ করা যায়। আগামী দিনে একসঙ্গে কি করে কাজ করব এবং একসঙ্গে কি করে আমাদের নিজেদের সমস্যাগুলো মেটাবো। এবং আমরা যে ভিডিও বার্তা দিয়েছি তাতেও একই কথা, যে আমাদের সংসারে সমস্যা হতে পারে, সমস্যা তৈরি হতে পারে, এবং সংসারের সমস্যা সংসারেই, সংসারের সমস্যা বাইরে যাবে না।